আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমার ইতালির প্রথম বাসা। এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এটা আমার বেডরুম ছিল। আসলে রুমগুলো অনেক বড় বড় আর সুন্দর ছিল। তো তখন তো আমি জানতাম না যেগুলো ভবিষ্যতে আমি ভিডিওতে দেখাবো, তাহলে আমি একটু গুছিয়ে গুছিয়ে ভিডিও করতাম। বাট আজকে আমি মেসেঞ্জারে চেক করে দেখি যে আমার কয়েকটা ভিডিও আছে, তাই ভালো আমি দিয়ে দিই সবগুলো অ্যাড করে। তো এটা ছিল একটা ছোট্ট রুম, যেখানে টেবিল ছিল, আপনি একজন শোয়ার মতো জায়গা ছিল, সাথে আলমারি ছিল। তো রুমটা ভালোই ছিল। আর আমাদের ম্যাক্সিমাম জিনিসপত্র এই রুমে ছিল, কারণ এখানে আমার লাগেজ যেগুলো আমি গিয়েছি দেশ থেকে নিয়ে, সেগুলো ছিল। সাথে আমার হাজব্যান্ড যেহেতু ব্যাচেলার বাসায় ছিল, সেখান থেকে ওর জিনিসপত্রগুলো নিয়ে এইখানে উঠাই। আর এটা ছিল আরেকটা রুম। আমরা যেহেতু দুজন ছিলাম, তো এখানে আর কেউ ছিল না, বেড টেড পুরো খালি ছিল। বাট আমি জাস্ট রুমটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আসলে বাসায় কয়টা কি রুম ছিল না ছিল, এই আর কি। বাসাটা আসলে অনেক সুন্দর ছিল, জায়গাটাও ভালো ছিল। আর হলো এটা বাথরুম ছিল, বাট বাথরুমটা একটু এলোমেলো ছিল। আমি সবটুকু দেখালাম না, যতটুকু দেখেছি এতটুকু অনেক এলোমেলো ছিল। আর এটা হলো বাইরের ভিউ ছিল। এখানে হলো আসলে যখন এইসব মানে সাইডের বাসাগুলো থাকে, সাইডের বাসাগুলো বলতে আমি সাইডের যেই শহরগুলো থাকে, সেগুলো কিন্তু কিছু কিছু জায়গা মিলে কতগুলো বাড়িঘর বানানো হয়। তো সেই অনুযায়ী বাসাটা সুন্দরই ছিল, ভালোই ছিল। আর এটা ছিল একটা করিডোর। তো করিডোর আসলে দুই পাশে দুইটা ছিল। তো আমি এখন যেখানে ভিডিওটা ধরে রেখেছি, এটা আমার মেইন গেট ছিল। আর এই অন্য সাইডে ছিল সৌজন্য বলতে আসলে এখানে ড্রয়িং রুম বোঝায়। তো ড্রয়িং রুমটা আসলে আমি ফার্স্টে জানি যখন যাই তখন তো আমি কিছুই দেখিনি, আমি শুধু রাতে গোসল করে, রাতে গিয়েছিলাম তো রাতে গোসল করে আমি শুয়ে পড়েছিলাম, কারণ আমি অনেক টায়ার্ড ছিলাম। তো এই রুমটা আমি মনে হয় 1 দিন না 2 দিন পর দেখতে পারি, ভিডিওটা তখনই করা হয়। তো মাশাআল্লাহ রুমটা খুব সুন্দর ছিল। আমি আসলে তখন এত টায়ার্ড ছিলাম যে আমি বেশি করে ছবি বা কোনো কিছু তুলতে পারি না। যেহেতু আমার ওখানে মাত্র 10 দিন ছিলাম, সেহেতু ওরকমভাবে আসলে আমি ইউটিলাইজ করতে পারিনি সময়টাকে। আর এরপর আমি আপনাদেরকে আবার রান্নাঘর দেখাচ্ছি। রান্নাঘরটা বড় ছিল, সুন্দর ছিল, ভালো ছিল। আর হলো এখানে একটা ফায়ার প্লেস ছিল, যেখানে আপনি যদি খুব ঠান্ডা পড়ে তাহলে আপনি যাতে আগুন জ্বালাতে পারেন, তার জন্য। তো এখানে আসলে অনেক হিজিবিজির জিনিস ছিল, কী কী ছিল আমার মনে নাই। আর আমার পায়ে জুতা দেখে বুঝতে পারছেন যে কত ঠান্ডা ছিল। মোজা ছিল, স্যান্ডেল ছিল। আর আমি জানি না আমি কেন ভিডিওটা করছিলাম হুট করে, কারণ আমার চুলে রান্না বসানো ছিল। এই দেখেন আগুনও ধরানো আছে, আমি যে কখন কী করে নিজেও জানি না। আর এই যে এখানে একটা জানলা আছে, আমি ম্যাক্সিমাম সময় রান্না করার সময় এখানে তাকিয়ে থাকতাম। এখানে খুব সুন্দর একটা লাইন ছিল, মানে রাস্তা যেখান থেকে গাড়ি যেত, আমি দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখতাম। যাক, আমার বাসাটা কেমন লাগলো, প্রথম বাসাটা, আপনারা সবাই জানাবেন। আর হলো আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।